টানা 24 ঘন্টা তল্লাশির পর অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল। বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা। সেই সঙ্গে মিলেছে প্রায় 15 কেজি সোনা। মিনার মণ্ডল শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে যে ইনভেস্টিগেটিং এভিডেন্স চেয়েছিল, তারপরে যে ইনভেস্টিগেশন হবে তখন বাড়িতে আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হচ্ছে? মোটামুটি যত সার্চ যেটা পাওয়া গেছে সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেহেতু আছে তার জন্য বাড়ি সিল করা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া টুলু মণ্ডল মেগা তল্লাশি অভিযান বুধবার গড়িয়ে বৃহস্পতিতে গ্রেফতার মিনার মণ্ডল। বুধবার এই বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ এত বেশি ছিল যে ঘটনাস্থলে আনা হয় 5টি টাকা গোনার মেশিন এবং বেশ কয়েকটি বড় আকারের ট্রাঙ্ক। সূত্রের খবর, টুলু এবং মিনার মণ্ডল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। মিনার মণ্ডল নিজে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত এবং তিনি টুলু মণ্ডলের একাধিক ক্রাশারের সঙ্গেও যুক্ত। এরপরই পলাতক মিনার মণ্ডলের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। 24 ঘন্টা তল্লাশির পর অবশেষে গ্রেফতার হন মিনার মণ্ডল। এই বিষয়ে কেষ্ট মণ্ডল এবং তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি মন্ত্রী দিলীপ ঘোষ। কেষ্ট মণ্ডলের চেলা তো এরকমই হবে না, 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে তাই 100-200 কোটি টাকা তো চেহারা হবেই। কিভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা, কেন গরিব বোঝা যাচ্ছে। ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর, বিচার, সময় আরো কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। তদন্তকারীদের একাংশের অনুমান, নগদ আর সোনা মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় 50 কোটি টাকা। বৃহস্পতিবার সকাল থেকে মোহাম্মদ বাজারের ডেউচায় মিনারের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর আরও জওয়ান মোতায়েন করা হয়েছে। বিশাল বাহিনী ঘিরে ফেলেছে বাড়ি সংলগ্ন গোটা এলাকা। রাতেও পুলিশের বাহিনী মোতায়েন করেছে। এলাকায় নিরাপত্তার চাদরে মুড়েই মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা বের করে আনা হয়। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য তৃণমূল বিধায়ক সাংসদরা কি কিছুই জানতেন না? রাজ্য জুড়ে ট্রাকের পর ট্রাক পাথর, বালি এবং কয়লা পাচার করেই এই বিপুল অর্থ লুট করা হয়েছে। নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিং এ গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। তবে এই প্রথম নয়, টুলু মণ্ডলের নাম এর আগেই জড়িয়েছে বিভিন্ন ঘটনায়। পুলিশের দাবি, টুলু মণ্ডলের কথিত র্যাকেটের টাকা মিনার মণ্ডলের বাড়িতে রাখা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। দীর্ঘদিন ধরে টুলু মণ্ডলের নেতৃত্বে এই সিন্ডিকেট চলছিল বলে পুলিশ সূত্রের দাবি। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের পাশাপাশি টুলু মণ্ডলকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে চাইছে বীরভূম জেলা পুলিশ। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।